السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. رواه الترمذي وابن ماجه الدارمي وأحمد، أو كما قال عليه الصلاة والسلام: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله ثم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের ইসলাহের জন্য একটি আলোচনা সভা, ইসলাহি মজলিস, আজকের এই ইসলাহি মজলিস আয়োজন করা, এখানে কিছু কথাবার্তা বলা নফসের ইসলাহের জন্য এবং তা শোনা, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা হবে সেই আলোচনার উপর আমল করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। বিগত 2 সপ্তাহ ইসলাহি মজলিস অনুষ্ঠিত হয়েছে। মাঝখানে একটি মাস বিরতি দেওয়া হয়েছিল মাদ্রাসার পরীক্ষার জন্য। সেখানে আলোচনা হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির সম্পর্কে। জিকির সম্পর্কে যে আলোচনা হচ্ছিল সেটি আজকে চলমান রাখবো না, কারণ অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং পরে আবার সেটি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। জিকিরের আলোচনাটি আমরা যেন ভুলে না যাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন সূরাতুন নিসা 103 নম্বর আয়াতে: ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদতের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। নামাজের 5 ওয়াক্ত সময়, রমজানের রোজা 1 মাস, হজের জন্য নির্দিষ্ট মৌসুম, নির্দিষ্ট তারিখ, দিন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবং নামাজ কখন পড়া যাবে, আবার কখন নামাজের জন্য নিষিদ্ধ সময় রয়েছে, এগুলো আমরা শুনেছি, আমরা জানি। তো আলোচনা হয়েছিল যে জিক্রুল্লাহ এটাও একটি ইবাদত, আল্লাহর জিকির এটাও একটা ইবাদত। অন্যান্য ইবাদত সময়ের সাথে সংশ্লিষ্ট, বিভিন্ন সময়ের সাথে সংশ্লিষ্ট। আমরা যখন ঘুমাই, আমরা যখন শুয়ে পড়ি, আমরা যখন বসে থাকি, আমরা যখন দাঁড়িয়ে থাকি, আমাদের সমস্ত অবস্থায় এই জিক্রুল্লাহ, এই ইবাদতটি চালু রাখা যায়। আমি আমার অনেক উস্তাদকে দেখেছি জিকির করতে করতে ঘুমিয়ে পড়েছেন, আর ঘুমের মধ্যেও জিকির চলছে। এটা খুব বেশি দিনের কথা না, 30 বছর আগের কথা। জিকির করতে করতে হুজুর শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, আর এই জিকির ঘুমের মধ্যেও চালু থাকে। এই জিকির মুখে নিয়েই ঘুমও হয়, জিকিরও হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও বলেছেন যে ফাযকুরুল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে, ওয়া কুউদা, বসে, ওয়া আলা জুনুবিকুম, তোমাদের শোয়া অবস্থায়, সর্বাবস্থায় তোমরা এই ইবাদত করতে পারো, করো। আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ, আদেশ করেছেন এই ইবাদতটি করো।
তো অনেক ওলামা ইকরামকে দেখেছি যে ওনারা ঘুমের মধ্যেও করেছেন, সেটাই বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইসলামী মজলিসে শুধু আসলেই হবে না, মেসেজ হচ্ছে যে বিগত আলোচনার যে বিষয়টি আলোচিত হয়েছিল যে আমাদেরকে সব সময় জিক্রুল্লাহর মধ্যে থাকতে হবে। যে অবস্থায় থাকি অলস কোনো সময় থাকবে না। প্রচুর অলস সময় আমরা পাই, ওর উপর থেকে পাই, এটা তো পাওয়ার কথা না। কারণ যখন সময় অলস থাকবে, কোনো কাজ থাকবে না, তখন আল্লাহর জিকির তো মুখে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির থাকবে না, ইনশাআল্লাহ থাকবে। জিকির আমাদের এই ইসলাহি মজলিসেও হবে, একটু সময় নিচ্ছে ইনশাআল্লাহ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নূর থেকে, আর একটা হাদিস পাঠ করেছি, এটা রেফারেন্স বলা হয়েছে যে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, ইবনে মাজায় রয়েছে, দারিমিতে রয়েছে, আহমদেও রয়েছে, মুসনাদে আহমেদ। আল্লাহু আকবার। তো এর আলোকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মানুষ মাত্রই ভুল হতে পারে, মানুষ ভুল করবে, এটা অতি সাধারণ একটি বিষয়। মানুষের ভুল হবে না, গুনাহ হবে না, এটা হচ্ছে একটি অস্বাভাবিক বিষয়। মানুষ ভুল করবে না, মানুষ গুনাহের কাজে লিপ্ত হবে না, কোনো না কোনোভাবে মানুষ অন্যায় করবে না, অপরাধ করবে না, অথবা অন্তত গুনাহের একটি নিয়ত করা, গুনাহের একটি মানসিকতা তৈরি করা, গুনাহের একটি চিন্তা করা, কোনো না কোনোভাবে এটি হয়েই থাকে। গুনাহ যেহেতু ব্যাপক, মন থেকে হয়ে যায়, নিয়ত থেকে হয়ে যায়, চোখ দ্বারাও হয়ে যায়, কান দ্বারাও হয়ে যায়, বিভিন্নভাবে। এমনকি একজন বেপরদা বেগানা মহিলা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তার পায়ের আওয়াজ, এতেও পুরুষের মনে যে একটি চাহিদার সৃষ্টি হয়। সে যখন জানে যে একটি মেয়ে যাচ্ছে, তার পায়ের আওয়াজ, এতেও গুনাহ হয়। মেয়েরা যদি সেন্ট পড়ে, সুগন্ধি পড়ে, এত তো বিশাল এক গুনাহ, বিশাল। সে মেয়েও গুনাহগার হবে, এবং যে পুরুষ এটুকে আগ্রহের সাথে গ্রহণ করবে সেও গুনাহগার হবে। আল্লাহু আকবার বলছিলাম, গুনাহ তো শেষ নেই, গুনাহ হয়েই থাকে। সূরাতুন নূর শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিছু বিধানাবলী দিলেন, মানুষের কিছু ফরায়েজের বিষয়ে আলোচনা করলেন। ফরজ বিধানসমূহ, অবশ্য পালনীয় বিধানসমূহ, এগুলো আলোচনা করলেন। একেবারে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরাতুন আনজালনাহা, সূরাতুন নূর, সূরাতুন আনজালনাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি একটি সূরা নাযিল করেছি। ওয়া ফারাদনাহা, এই সূরার মধ্যে যে বিধিবিধান রয়েছে, আমার যে বক্তব্য রয়েছে, আমার যে তাওহীদের বাণী রয়েছে, আমার যে শরীয়তের বিষয়াদি এই জায়গায় রয়েছে, আদেশ নিষেধ রয়েছে, এগুলো অবশ্য পালনীয় করে দিয়েছে। অফারাদনাহা। তো এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ লম্বা সময় নিয়ে ইসলাহি মজলিসের মধ্যে বিভিন্ন বিধানগুলো, কোন বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নাজিল করলেন, কোনটিকে কিভাবে ফরজ করলেন, কোনটা আমাদের জন্য কিভাবে অবশ্য পালনীয়, এই আলোচনাটা দীর্ঘ সময় ধরেই চলবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন, আমি একটা সূরা নাযিল করেছি এবং সূরার বিষয়বস্তু যা রয়েছে সেগুলোকে আমি অবশ্য পালনীয় করে দিয়েছি, তো একজন মুসলমান হিসেবে সেই সূরা সম্পর্কে আমাদের একটু আগ্রহের সৃষ্টি হবে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি সূরা নাযিল করলেন যে সূরার বিষয়বস্তু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এটি মুসলমানদের জন্য অবশ্য পালনীয় করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত, এই সূরার মধ্যে আমি সুস্পষ্ট আয়াতসমূহ বর্ণনা করেছি। এই সূরার মধ্যে আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা স্মরণ রাখতে পারো, যাতে করে তোমরা স্মরণ রাখতে পারো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুন নূরকে এভাবে শুরু করলেন, স্মরণ করিয়ে দিলেন যে তার বিধানাবলী রয়েছে, তার হুদুদ রয়েছে, সীমা রয়েছে। বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে তার দেয়া সীমানা, কোন জায়গায় কতটুকু যাওয়া যাবে, কোন জায়গাটি নিষিদ্ধ আর কোন জায়গা কতটুকু যাওয়া যাবে, এগুলো স্পষ্টতই বলেছেন। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা, ফালা তাকরাবুহা, তোমরা সেই সীমানার উপরেও যাবা না, সীমানা পার হবা তো দূরের কথা, সীমানার নিকটেও যাবা না। যে সীমানা, যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই সীমানা পার করা মুসলমান তো কোনোভাবেই সেটা করতে পারবে না, সেই সীমানার নিকটেও যাওয়া যাবে না। তো এই সূরার মধ্যে হুদুদও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সীমানার নিকটে না যাওয়ার কথা কেন বলেছেন? আমরা একটি গর্ত, খুব উঁচুতে তার একটি পার রয়েছে, সে পার দিয়ে যদি হাঁটতে থাকি তাহলে যে কোনো সময় পা পিছলে সে গর্তে পড়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দ্বারা যেন গুনাহের কাজ না হয়, নিষিদ্ধ সীমানায় বান্দা ঢুকে না পড়ে, সেজন্য সীমানা নির্ধারণ করে দিয়েছেন। জায়গায় জায়গায় বলেছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এই হচ্ছে আল্লাহর সীমানা, এর নিকটেও যেও না, গেলে শয়তানের ধোঁকায় পড়ে সেই সীমানায় প্রবেশ করে ফেলতে পারো, সেই সীমানার মধ্যে তুমি ঢুকে যেতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সমস্ত সীমানাগুলো সংরক্ষণ করা, সীমানাগুলো মেনে চলা, কোনোভাবে সীমানার ধারে কাছেও না যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহু আকবার। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো বললেন, বলে সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার একটি কথা স্মরণ করিয়ে দিলেন, একটি আদেশ করলেন। সেখানে যে বলছেন ওয়াতুবু ইলাল্লাহ জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুরহামুন লাআল্লাকুম তুফলিহুন লাআল্লাকুম তুফলিহুন وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমস্ত মুমিনরা তোমরা তওবা করো, সমস্ত মুমিনরা তোমরা তওবা করো। ওতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, সবাইকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। এতে তোমরা কি হবা? সফল হবা। তওবা প্রসঙ্গ যখন এসেছে, নিঃসন্দেহে গুনাহের প্রসঙ্গ আছে না? গুনাহের প্রসঙ্গ আছে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছিলাম আমি, যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম তার বৈশিষ্ট্য, চরিত্র হচ্ছে যে সে ভুল করবে। বনি আদম সে ভুল করবে। আল্লাহু আকবার। তার মানে কি? বনি আদম ভুল করবে, আমরা ভুল করতে থাকবো। এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যে সে ভুল করে আবার ফিরে আসে, ভুল করে আবার ফিরে আসে। ভুল করলে কি করতে হবে সেই জন্য সূরার মাঝখানে 31 নম্বর আয়াত, কিন্তু সূরা শেষ হয়নি। সূরাতুন নূর 31 নম্বর আয়াত, সূরা শেষ হয়নি। মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমাদের সফলতার একমাত্র পথ হচ্ছে তওবা। সফলতার একমাত্র পথ হচ্ছে তওবা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যা অবশ্য করণীয় করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, যেগুলো আমাদের উপর ওয়াজিব, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
তিনি যা নিয়ে এসেছেন তা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, আবার তিনি যা নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই জায়গাটি খেয়াল রাখতে হবে। আমাদের সামনের আলোচনা একটু লম্বা হবে, খেয়াল রাখি। লম্বা হবে মানে সময় তো খুব বেশি না, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত আধা ঘন্টা আগে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। তো বনি আদম যেহেতু ভুল করবে, তার জন্য তওবার দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোলা রেখেছেন। এই তওবা জিনিসটি কি, তওবা কেন করতে হবে, তওবা না করলে এর পরিণাম কি হবে, এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে খেয়াল করি। আমরা চলতে ফিরতে উঠতে বসতে বিভিন্নভাবে বিভিন্ন গুনাহে লিপ্ত হই। এই গুনাহগুলো আমরা অনেক সময় খেয়ালও করি না যে কোন গুনাহ আমার দ্বারা হয়ে গেল, কখন হয়ে গেল, অসাবধানতায় হয়ে গেল, ইচ্ছায় হয়ে গেল, অনিচ্ছায় হয়ে গেল। একটি গুনাহ করার জন্য ইচ্ছা লাগে না। আমি হাঁটছি, হঠাৎ আমার পাশ দিয়ে একটি মেয়ে যাচ্ছে, আমি তাকালাম, গুনাহ হবে না? আমি হাঁটছি, কোথাও গান চলছে, আকর্ষণীয় গান, একটু দাঁড়িয়ে শুনলাম, গুনাহ হবে না? এই হাঁটা কিন্তু গুনাহের জন্য ছিল না, কিন্তু গান হচ্ছে, একটু শুনে গেলাম। আমি যাচ্ছি, কোথাও একটি নাজায়েজ একটি অনুষ্ঠান হচ্ছে, একটি হারাম অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বেহায়াপনা হচ্ছে, তো চিন্তা করলাম একটু দেখে যাই। আমি হাঁটছি, আমার অসাবধানতায় এই জাতীয় বহু গুনাহ হতে পারে না? হতে পারে। কিন্তু আমি তো হাঁটলাম, গুনাহটি আমার মধ্যে ঢুকিয়ে ফেললাম, গুনাহে আমি লিপ্ত হয়ে গেলাম, সাথে সাথে তো আর তওবা করলাম না। তওবা না করার কারণে আমার বালেগ হওয়ার পর থেকে 15, 20, 25, 30, 40, 50, 60, 70, 80 বছর যে হায়াত পাবো, এই হায়াতে এই জাতীয় অসাবধানতায় কত প্রকারের গুনাহ হতে পারে, কত প্রকারের গুনাহ হতে পারে, ইচ্ছা এবং অনিচ্ছা। এগুলো মাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিলাম না, তওবা করলাম না, এতে কি হবে? এগুলো জমতে থাকবে, জমতে থাকবে। কাতরুন আলা কাতরুন ইযা ইত্তাফাকাত নাহরুন। একটি খালি বালতি ফোঁটা ফোঁটা পানি পড়ে কলের নিচে রেখে দিলে রাত্রিবেলা ভোরে দেখা যায় বালতি ভরে গেছে। এক ফোঁটা পানিতে বালতি ভরবে না, এটা আমরা জানি, কিন্তু ফোঁটা ফোঁটা পড়তে পড়তে বালতি কি হলো? ভরে গেল। ছোট ছোট গুনাহ, কবিরা গুনাহ, জানা অজানা, এগুলো যখন জমতে থাকবে তখন এগুলোতে এক বিশাল পাহাড়ে রূপান্তরিত হবে। আমি কখন কি করলাম? কার গীবত করলাম, একজনের অজান্তে কারো গীবত করলাম, তার কাছ থেকে আর ক্ষমা চাওয়া হলো না। এই গীবতের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ ফেরেশতার মাধ্যমে লিখিয়ে ফেলেছেন না, তার কাছ থেকে আর ক্ষমা চাওয়া হলো না। তাহলে কি হবে? এটা একটা বান্দার হক জমা হলো, বান্দার হক জমা হয়ে গেল। সারাদিন বসে বসে কত মানুষের বদনাম, কত মানুষের গীবত আমরা করে থাকি, কত মানুষের দোষ আমরা বর্ণনা করে থাকি। একসাথে 2-3 জন হইতে পড়ে কত মানুষের দোষ বর্ণনা করি। একজন অপরিচিত লোক, সে হেঁটে যাচ্ছে, তাকে নিয়ে একটু গবেষণা করা হলো যে দেখো লোকটা কিভাবে হাঁটছে, একটু বাঁকা হয়ে হাঁটছে, লোকটা জানি কেমন, লোকটা একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে। আপনার আমার তোমাদের আমাদের কোনো দরকার আছে? লোকটি তার মতো যাচ্ছে, লোকটিকে নিয়ে এই যে একটি আলোচনা হলো না, পুরোটাই কি হলো? গীবত। যা আলোচনা হলো পুরোটাই গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তো এখানে কি দাঁড়াইলো? কত বড় গুনাহ আমরা করে ফেললাম। তো এই গুনাহ তো হচ্ছে, সারাদিন হচ্ছে। এই জন্য ইনশাআল্লাহ আমরা অন্যের বিষয় নিয়ে থাকবো না, অন্যের বিষয় নিয়ে পড়ে থাকবো না, নিজেকে নিয়ে ভাববো। আমরা যারাই আছি এখানে, মাদ্রাসার ছাত্র, স্কুলের কলেজের ছাত্র, সাধারণ মানুষ, আমরা যারাই আছি, যে যেই জায়গায় রয়েছে, আমরা অন্যকে নিয়ে ভাববো না,
অন্যকে নিয়ে ভাববার সময় কোথায়? আমাকে, আপনাকে, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় দিয়ে পাঠিয়েছেন, যে দায়িত্ব সারা দিন 24 ঘন্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে শরীয়ত দিয়েছেন, যে বিধানাবলী দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমকে নাযিল করেছেন, আল কুরআনুল কারীমকে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য মডেল হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগীর সব বিষয় হচ্ছে আমাদের জন্য সুন্নাহ, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন, সেগুলো সুন্নাত মুআক্কাদা, ছাড়া যাবে না। এত কিছু আমাদের উপরে রয়েছে, এগুলো করতে করতে নিজেরই তো সময় নেই। অন্যকে নিয়ে ভাবছি, এক সময় দেখা যাবে যে আমার নিজেরই বরবাদ হয়ে গেলাম, আমি বরবাদই এসে আমার উপর সওয়ার হইল। আমার নিজের খবর নেই, আমার নিজের অবস্থা খারাপ হয়ে গেল। আল্লাহু আকবার। অন্যকে নিয়ে ভাবি, হাসরের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানব জাতির যত সংখ্যা সৃষ্টি করেছে, সবাই থাকবে না সেদিন হাসরের মাঠে? থাকবে। আমি আব্দুস সামাদ বিন মাওলানা আব্দুস সালাম রহমতুল্লাহি আলাইহি, আমিও তো থাকবো, ঠিক না? পরিচয়টা তো আমার বাবাকে দিয়ে দিবে, হ্যাঁ, দাদাকে দিয়ে দিবে, কোন বংশের এটাও দিবে, হ্যাঁ, কোন জায়গার এটাও দিবে, কোন নবীর উম্মত এটাও দিবে, সব কিছু আসবে সামনে। আর হ্যাঁ করে তাকিয়ে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এজলাস থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাখলুক, এই মানব জাতি, তার সীমানা যতটুকু ছড়িয়ে পড়বে, সেই জায়গা পর্যন্ত অটো সাউন্ড চলে যাবে, সেই জায়গা থেকে চোখের পাওয়ার সেই এজলাসে পৌঁছে যাবে, সব কিছু দেখা যাবে, সবাই সব কিছু দেখতে পাবে, সবাই সব কিছু শুনতে পাবে, আর সবাই বলবে, উহ, এই লোকটি কি দরবেশ ছিল, কত সুন্দরভাবে চলাফেরা করতো, তার ভিতরে এত নোংরা ছিল। সেই সময়ে আমরাও কিন্তু কি হব? বেয়াজ্জতি হব। সেই বেয়াজ্জতি, সেই আলোচনা, সেই বিচারালয়ে, সেই বিচারের সম্মুখীন হওয়ার চাইতে আমি নিজেকে নিয়ে ভাবি, সারাক্ষণ নিজেকে নিয়ে ভাবি। আমি ভাবি আমার দ্বারা এমন কোনো গুনাহ হয়ে গেল কিনা, যেটির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাকে গ্রেফতার করা হবে, বিচারের আওতাধীন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিচার নেবেন, হিসাব নেবেন, এমন যেন না হয়। এটি কি শুধুমাত্র আলেম ওলামাদের জন্য? উম্মতে মুহাম্মাদি যে পেশায় রয়েছি, প্রফেশনে রয়েছি, যে শিক্ষায় রয়েছি, যে জায়গায় রয়েছি, অথবা কোনো শিক্ষা দীক্ষা কোনো কিছু নাই, মাটি কাটি, রিক্সা চালাই, আরো নিচের কোনো কাজ থাকলে করি, সমস্ত মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া আল কুরআনুল কারীমের উপর আমল করা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল কুরআনুল কারীম, এই দুটি বিধানের উপর থাকা অবশ্য পালনীয় বিষয়, এর বাহিরে যাওয়া যাবে না। তো এগুলো নিয়ে আমরা ভাবি, নিজেদেরকে নিয়ে ভাবি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা যেহেতু ভুল করবে, বান্দাকে জাহান্নামে দেওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ইচ্ছা না। বান্দা নিজের কাজ কর্মে, নিজের দোষে, নিজের ভুলে জাহান্নামে চলে যেতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। এজন্য বান্দা ভুল করলে তার জন্য একটি অপশন রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তার সে পাপকে, তার ভুলকে সে ইচ্ছে করলেই ডিলিট করে দিতে পারে। একটা অপশন রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তার দ্বারা একটা ভুল হয়ে যাবে, সে সাথে সাথে আল্লাহমুখী হবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে এই গুনাহের কাজটি করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তো সফলতা কোন জায়গায়? সফলতা হচ্ছে তওবা কমপ্লিট করে নিলে। মানব জাতি কখন সফল হবে? যখন সে তার তওবাকে কমপ্লিট করে নেবে। মানব জাতি কোনো গুনাহের কাজ করবে না। আল্লাহর ওলি এমন আল্লাহর ওলি হবে যে জীবনে তার দ্বারা কোনো পর্যায়ে, শৈশবকালে, কৈশোরকালে এবং মধ্য বয়সে, শেষ বয়সে কোনো সময় তার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না, তিনি হবেন আল্লাহওয়ালা। বিষয়টা এমন না।
ইনসানের দ্বারা, মানুষের দ্বারা ভুল হবে। এবং আমাদেরকে স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু সুযোগ করে দিয়েছেন গুনাহ ডিলিট করার জন্য, গুনাহ থেকে বেঁচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আসার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমি নিজেকে কন্টিনিউ করব। এখানে আমি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহর বিধানে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় আমি চলব, এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। পাশাপাশি ধোঁকা দেওয়ার জন্য শয়তানকে রেখেছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন, এই জন্য শয়তানকে রাখা হয়েছে। আলোচনা আগে হয়েছে এই বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা রয়েছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সফটওয়্যার সৃষ্টি করেছেন, তার মাধ্যমে এই সব কিছু চলে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব যার যার কক্ষপথে যার যার মতো চলতে থাকে। কেউ ইচ্ছা করলে যে আজকে আমি চন্দ্রের আগে চলে যাব, সূর্য বলবে, চন্দ্র বলবে যে আমি সূর্যের আগে চলে যাব, অন্যান্য গ্রহ নক্ষত্র বলবে যে না, আমার এই জায়গাটি, আমার এই কক্ষপথটি আমার ভালো লাগে না, আমি ওই কক্ষপথে যাব। এটি তার দ্বারা সম্ভব না। সূর্য বলবে যে আজকে আমি পশ্চিম দিক থেকে উদিত হব, এটা হবে এক সময় কিয়ামতের আগে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সিস্টেমে সেট করা, যে একটা সময় এটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সব কিছু সেট করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যেটি যেভাবে সেট করা হয়েছে সেটি সেইভাবে চলে। মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, একটি সুন্দর দুনিয়া সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর সুন্দর বস্তু সৃষ্টি করেছেন, অনেক আকর্ষণীয় প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, অনেক আকর্ষণীয় ফুল ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই দুনিয়াকে পরিপূর্ণভাবে সাজানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানকে পাঠিয়েছেন। এই যে আমরা দুনিয়া, এই দুনিয়ার সব কিছু রেডি। একটা বাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে তৈরি করেছেন। এখানে গাছপালা, তরু লতা, নদ নদী, সাগর মহাসাগর যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। মানব জাতির ভক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের সৃষ্টি করেছেন, অন্যান্য প্রাণী সৃষ্টি করেছেন। যত হালাল প্রাণী রয়েছে সেগুলো আমাদের জন্য হালাল, কুরআন ও সুন্নাহয় সেগুলোর বর্ণনা রয়েছে। বাকি সব আগে সৃষ্টি করেছেন। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরা। একটা হাদিসের মধ্যে এসেছে যে দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। তার অর্থ হচ্ছে যে এই দুনিয়াটা আমরা সব সময় থাকবো এমন না। এই দুনিয়াটা আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, মানে যার যতটুকু হায়াত ততটুকু সময়, ততক্ষণ পর্যন্ত আমরা জমিনে বাস করতে পারবো। হায়াত যখন শেষ হয়ে যাবে তখন চলে যেতে হবে। সেটি কোন জায়গায় চলে যাব? আখিরাতে। এই জন্য আমাদের চিন্তা দুনিয়া নিয়ে বেশি থাকবে না আখিরাত নিয়ে। আখিরাত নিয়ে ভুল ভ্রান্তি আমাদের দ্বারা হবে, কিন্তু আমরা তৎক্ষণাৎ কি করব? তওবা করে ফেলব। এটা খুব ভালোভাবে খেয়াল রাখি আমরা। হ্যাঁ, এই তওবা যে আমরা করি, এই তওবা করার পদ্ধতি কি হবে? আজকের আলোচনা তওবার উপর। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি, কেউ এদিক সেদিক তাকাবে না, পরস্পর কথা বলবে না, আর সামান্য সময় আলোচনা হবে। আমরা যে তওবা করি, এই তওবাটি কিভাবে হবে, কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার বিষয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা পাপ করতে করতে নিজের উপর জুলুম করে ফেলেছো। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের উপর জুলুম করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। এটি আমরা খেয়াল করি, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না।
আল্লাহু আকবার। একজন ছেলে অপরাধ করলো, অপরাধের কারণে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, অথবা অপরাধ করে সে ঘরে ঢুকতে পারছে না। এই অবস্থায় প্রচন্ড শীতে ছেলেটি ঘরের বাহিরে যদি কান্নাকাটি করে, আব্বু আম্মু আমার ভুল হয়ে গেছে, দরজাটা খোলো, মা বাবার রাগ যতক্ষণ পর্যন্ত থাকবে দরজা খুলবে না, দরজা বন্ধ করে দেবে। এই কষ্ট হচ্ছে তার, এটা জানে না মা বাবা। তার যেন কষ্ট না হয় সেজন্য কত আয়োজন করে, সন্তানের কষ্ট যাতে না হয় সেজন্য মা বাবা কত আয়োজন করে, শীতের কাপড়, এই কাপড় সেই কাপড়, কিভাবে রাখলে পরে তার কষ্ট হবে না সেই ছোটবেলা থেকে। আল্লাহু আকবার। যতদিন মা বাবা নিয়ন্ত্রণে থাকে সন্তানরা, ততদিন মা বাবা অনেক কষ্ট করে, কিন্তু এত কষ্ট পাচ্ছে তাদের রাগ থামছে না। কিন্তু এক সময় কি করে, দরওয়াজা খুলে দেয়, খুলে দেয় না, খুলে দেয়। আল্লাহু আকবার। এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, এটার অর্থ হচ্ছে আমরা অনেক সময় অনেক বড় বড় গুনাহ করে ফেলি। গুনাহ করার পর আল্লাহ আমাকে ক্ষমা করে দেব, এটুকু বলেই শেষ করে দিলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটুকু বললাম, তওবা হয়ে গেছে। যদি জিজ্ঞাসা করে তওবা করেছেন, অনেক সময় অনেকেই আসেন আমাদের কাছে আসেন যে এই অপরাধ করে ফেলেছি, হুজুর এর সমাধান কি, আমি এখন কি করতে পারি। একটা বিষয় সবাই খেয়াল রাখতে হবে, কারো দ্বারা কোনো অপরাধ হয়ে গেলে অন্যকে সাক্ষী বানানো যাবে না। কারো দ্বারা কোনো ভুল হয়ে গেলে অন্যকে সাক্ষী বানানো যাবে না। আমি এই ভুল করেছি, আমি এই অপরাধ করেছি, এগুলো বলে বেড়ানোর বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে সত্তার। সত্তার হওয়ার কারণে আল্লাহ বান্দার দোষকে গোপন করে রাখেন, বান্দার দোষকে গোপন করে রাখেন। বান্দা যখন ক্ষমা চান, সেই গোপন লিস্ট থেকে, সেই গোপন ডায়েরি থেকে, সেই গোপন আমল নামা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে ডিলিট করে দেন। আরেকজন সাক্ষী বানালে হাসরের মাঠে তার যদি স্মরণে থাকে, আল্লাহ সে তো আমাকে বলেছিল যে এই অপরাধ করেছে, সেই অপরাধটি গেল কোথায়, বলবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেবেন, হাত সে তো তওবা করে ফেলেছে। এটা তো আলাদা বিষয়, কিন্তু আমি অন্যকে সাক্ষী বানাবো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় একটি বিষয়। তো আমরা যখন তওবা করি তখন আল্লাহর রহমতের সেই সাগরে জোশ ওঠে। আমরা যখন তওবা করতে থাকি সেখানে জোশ ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই করুণ অবস্থা, এই কান্নাকাটি, এই তওবার এই ধরন দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সহ্য করতে পারেন না। যত বড় অপরাধী করে না কেন বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। আমরা কি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কখন ক্ষমা করেছেন? জানি না। এই জন্য জীবনের সমস্ত বড় বড় পাপ, কবিরা গুনাহ, এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, বেশি বেশি কান্নাকাটি করতে হবে। বেশি বেশি কান্নাকাটি করলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দ্বারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদের টার্গেট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে জাগ্রত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্তি নিশ্চিত করা। যেহেতু আমরা কোন পর্যন্ত কান্নাকাটি করলে এটা আমরা বলতে পারি না, আমরা জানি না, সেজন্য আমাদেরকে এই কান্নাকাটি গুনাহের জন্য চালিয়ে যেতে হবে। চালিয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর ক্ষমার চাইতে বড় এমন কিছু আছে, মানুষের চাওয়া পাওয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া কি? ক্ষমা পাওয়া। আর সবচাইতে বড় চাওয়া কি? ক্ষমা চাওয়া। এ বুঝতেছো আমার কথা? মানুষের জীবনে সবচাইতে বড় চাওয়া কি? ক্ষমা চাওয়া। আর সবচাইতে বড় পাওয়া কি? ক্ষমা পাওয়া। ক্ষমা পাইলে কি 5 তলা বিল্ডিং হবে, গাড়ি বাড়ি হবে? কোনো কিছুই হবে না। তাহলে এটা পাইলে এটা সবচাইতে বড় পাওয়া কিভাবে হলো? 5 কাঠা জায়গা হইলে, 3 কাঠা জায়গা হইলে, একটা বিল্ডিং হইলে, বাড়ি গাড়ি হইলে, একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারলে, মানুষের আরো কত চাওয়া পাওয়া রয়েছে না? কিন্তু এগুলো সব তো ক্ষণস্থায়ী, দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়, ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়। এগুলো সব রেখে কবরে চলে যেতে হবে।
সুতরাং এগুলোর পিছনে সময় বেশি না করে সময় বেশি ব্যয় করতে হবে কিসের পিছনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পিছনে। মানুষ যেহেতু ভুল করবে, ভুল করেই থাকে, মানুষ মাত্র ভুল হয়েই থাকে, এজন্য আমরা সব সময় কি করব? বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। এই যে বললাম যে তওবার সূরতটা কি হবে? তওবার সূরত হবে কান্নার সাথে। তওবার সূরত হবে নিজেকে একেবারে ছোট করতে হবে, নিজেকে ছোট করতে হবে, নিজেকে একেবারে মানে আমি কিছুই না মাওলা, যা তুমি দিয়েছো তাই আমার, আর তুমি যা দেওনি তা আমি পাইনি, আর যা পেয়েছি সেগুলো সব তোমারই দেওয়া। আমার শরীরের এই চোখ, এই ব্রেন, এখান থেকে শুরু করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, একজনের লিভার যদি নষ্ট হয়ে যায় সে বাঁচে, কিডনি নষ্ট হয়ে গেলে সে বাঁচে, চোখ নষ্ট হয়ে গেলে দেখতে পায় না, আর যদি ব্রেন নষ্ট হয়ে যায় তো পাগল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কান যদি নষ্ট হয়ে যায় তো কানে শোনা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা কিছুই দেন নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে এই শরীরটা দিলেন, এই শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম কত? চোখ কত টাকায় বিক্রি হয় বাজারে? বিক্রি হয়? বিক্রি হয় না। আজকাল সংগ্রহ করা যায়, বিজ্ঞানের কল্যাণে, মেডিকেল সায়েন্সের কল্যাণে আজকাল এটা সংগ্রহ করা যায়। আল্লাহু আকবার। এটা আবার অন্য একটা বিষয়। এই চক্ষু দান করা এটা জায়েজ না, চক্ষু দান করা এটা জায়েজ না, এটা না জায়েজ জিনিস আমি ক্রয় করলাম। যিনি এটা দান করলেন তার একটা জায়গায় খুব বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। সেটি হচ্ছে যে যাকে দান করা হলো সে যদি এই চক্ষুটা দিয়ে গুনাহ করে, চোখের গুনাহ, যিনি দান করলেন তিনি এই গুনাহ পাইতে থাকবেন। যিনি চক্ষু দান করলেন, একটা গুনাহ, একটা সমস্যা তো রয়েছে যেটা সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কি দিবেন? তাকে কি অন্ধ অবস্থায় উঠাবেন না কি হবে সেই আলোচনায় আমি ঢুকলাম না। আল্লাহু আকবার। তারপরেও এই নাজায়েজ পন্থায়, নাজায়েজ পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে যে চক্ষুটি আমি তুমি আপনারা লাগাবো, সেই চোখের দাম কত? কিডনি নষ্ট হয়ে গেলে কিডনি অন্যের কাছ থেকে আনা যায়, তারপর খরচ কত পড়ে বর্তমান সময়? জায়েজ না জায়েজের মাসআলা আলাদা, খরচ কত পড়ে একবার চিন্তা করলে আপনার আমার শরীরে পা থেকে মাথা পর্যন্ত কত টাকার সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান বাজার মূল্যে দিয়েছেন। এটা কল্পনা করা যায়? কল্পনাও করা যায় না। যদি ব্রেন নষ্ট হয়ে যায় তাহলে এটা কোন জায়গায় বিক্রি হয়? কত হাজার কোটি টাকা দিলে ব্রেন দিবে? আছে কোথাও? অমূল্য, কোথাও পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এইভাবে বিভিন্ন আলোচনা তো রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু সুস্থ শরীর দিয়েছেন, সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সুস্থভাবে চলাফেরা করতে পারি, সুস্থভাবে চিন্তা ভাবনা করতে পারি, সুস্থভাবে চক্ষু দিয়ে সব কিছু দেখতে পারি, সুস্থভাবে কান দিয়ে সব কিছু শুনতে পারি, সুস্থভাবে হাঁটতে পারি, সুস্থভাবে সব কিছু আমরা করতে পারি। এই শুকরিয়া আদায় করলে শত বছর আয়ু পাইলে, হায়াত পাইলেও কি শেষ হবে? শেষ হবে না। এগুলোকে আমরা ভাবি না। যা দেওয়ার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর যা কিছু তাকদীরে লেখা আছে সেই সব কিছু আমরা ইনশাআল্লাহ পাবো। কোনোভাবেই আমরা গুনাহের আশ্রয় নিব না, কোনোভাবেই আমরা হারামের আশ্রয় নিব না, কোনোভাবেই আমরা অন্যায়ের আশ্রয় নিব না। এই বিষয়গুলো আমরা খুব খেয়াল রাখি। যিনি আপনাকে আমাকে এই 3.5 হাত বডিতে এত কিছু দিতে পেরেছেন, তিনি ইচ্ছা করলে শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, 2-4টি 5তলা বিল্ডিং এর মালিক, তিনি আপনাকে আমাকে করতে পারেন না? পারেন। যখন তিনি চাবেন, তিনি যদি তকদিরে লিখে থাকেন তাহলে পাবো। হারাম পন্থায় উপার্জন করার কোনো দরকার নেই। হারাম পন্থায় উপার্জনের কারণে বংশ নির্বংশ হয়ে যায়, যাও বিষয়টি হচ্ছিল যে মানুষের চাওয়ার মধ্যে সবচেয়ে বড় চাওয়া হচ্ছে গুনাহ থেকে মাফ চাওয়া, আর পাওয়ার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গুনাহ থেকে
মাফ পাওয়া। এই জন্য সার্বক্ষণিক তওবার মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কান্নাকাটি করবা বান্দা, তুমি আমার কাছে হাত জোর করে কান্নাকাটি করবা, আর আমি আমার রহমতের দ্বারা তোমার উপর দয়া করব না, আমার রহমতের সাগর উত্তাল হয়ে যাবে আর আমি তোমাকে ক্ষমা করব না, এটা তো হইতে পারে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ক্ষমা করেন, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণে। ক্ষমা করেন, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণে। রহমতে আমরা যদি নিরাশ না হই, তাহলে এত বড় পাপ করলাম, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করলেন, এটি তো আর কেউ জানে না, আমি জানি আর আল্লাহ জানে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, এই কথার কোনো অর্থ আছে? কোনো অর্থ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে তুমি আমার কাছে মাফ চাও, আমার রহমতের দ্বারা আমি তোমাকে মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জামিআ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব, সমস্ত গুনাহ মাফ করে দেব। এই সমস্ত গুনাহ মাফের মধ্যে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে গুনাহ কোন প্রকার হয়েছে। হক দুই প্রকার, হক দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক, হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। হকুল্লাহ মাফ চাওয়ার পদ্ধতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করা, মাফ চাওয়া, তওবা করা, তাওবাতান নাসুহা করা। আর হকুল ইবাদ, বান্দার হক মাফ, এটা কিভাবে আমরা করাবো? এটার তওবার পদ্ধতি হচ্ছে বান্দার হক বান্দার কাছ থেকে মাফ করাতে হবে। এটার শুরুটা কি হতে পারে? হয়তো বান্দার হক আদায় করে দেওয়া হবে, আদায় করার সক্ষমতা না থাকলে বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। বান্দার হক কার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে? বান্দার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে। তাহলে বান্দার হকের তওবা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে ক্ষমা চাওয়া, বান্দার হক বান্দার কাছে আদায় করতে হবে। এটা খুব খেয়াল রাখতে হবে, কার কাছ থেকে কি করেছি, কোন জায়গায় কি করেছি, সেই লোক কোথায় গিয়েছে, এটা তো জানা নেই। একজনের গীবত করলাম, তার হক নষ্ট করলাম, আল্লাহর কাছে মাফ চাইলে হবে? এটা তার কাছে মাফ চাইতে হবে। এই অপরিচিত লোক, তাকে নিয়ে খাটো বাটি, তারপর কালো সুন্দর হাঁটা, এমন এটা সেটা আরো কত কিছু আলোচনা করে ফেললাম। এই লোক কোন জায়গার আমি আপনারা কেউ তো জানি না, মাফ চাওয়া যাবে? মাফ চাওয়া যাবে না। আল্লাহু আকবার। এগুলো আমরা বুঝি না, বুঝি না, এই কারণে আমাদের এই দুরবস্থা। আল্লাহু আকবার। মানে কথাটা হচ্ছে যে এমন, সরকারে যারা রয়েছে তারা যদি কোনো ভুল করে, তারা যদি বান্দার হক নষ্ট করে, তারা যদি দেশের জনগণের হক নষ্ট করে, তারা কার কাছে মাফ চাবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাফ চাইলে কি হবে? জনগণের কাছে মাফ চাইতে হবে। 1 টাকা চুরি করলে 18 কোটি মানুষের কাছে যে মাফ চাইতে হবে। 1 লক্ষ কোটি টাকার দরকার নেই, 50,000 কোটি টাকার দরকার নেই, 1 টাকার হিসাব দিতে পারবে না। কারণ 18 কোটি মানুষ কোন জায়গায় রয়েছে, কোন জায়গায় যে কার কাছে মাফ চাবে। বান্দার হক তো বিশাল বিষয়। এজন্য বান্দার হকের ক্ষেত্রে মাফ করিয়ে নিব, আল্লাহর কাছে তওবা করিয়ে নিব, এই চিন্তা না করে কখনো যেন বান্দার ছোট কোনো হক নষ্ট না হয়, এইদিকে সচেতন থাকা। বান্দার ছোট কোনো হক যেন নষ্ট না হয়। রাস্তায় অনেক সময় অপরিচিত লোকের সাথে ঝগড়াঝাটি হয় না, একটা গালি দিয়া দিলাম, এই গালির জন্য তার কাছে আর ক্ষমা চাওয়া হইল না, এ লোক কোথায় থাকে খবরও নেই, তাহলে এটা থেকে যাবে না? এইভাবে একটা জীবনে কত গুনাহ হয় আমাদের, এগুলো বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, আর আল্লাহর হক আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। মাফ চাইলে কি হবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই জামিআর মধ্যে যারা বান্দার হক নষ্ট করি সেটা আলাদা ধরি। হ্যাঁ, একটি পদ্ধতি হতে পারে, সে পদ্ধতি হচ্ছে যে একজন 10 টাকা পাবে, 100 টাকা পাবে। এখন তার কোনো হাদিস নেই, খবর নেই, আমার খেয়াল আছে যে সে টাকাটা পাবে, অথবা সে মারা গেছে, তার ওয়ারিসদেরকে পাওয়া যাচ্ছে না, তখন কি করতে হবে? এই বাকি জীবনটা তার জন্য বিশেষ আমল করতে হবে, বিশেষ আমল।
বিভিন্ন সময় সে জন্য নাজাত পায়, কবর আযাব থেকে মুক্তি পায়, জাহান্নামের উপযোগী হইলে সে জন্য জান্নাতে যায়। এই জাতীয় যত প্রকারের আমল রয়েছে, সূরা ইখলাস পড়ে পড়ে তার জন্য দোয়া করতে হবে, সূরা ইয়াসিন পড়ে পড়ে তার জন্য দোয়া করতে হবে, আল কোরআনুল কারীমের খতম করে তার জন্য দোয়া করতে হবে, নফল নামাজ পড়ে পড়ে তার জন্য দোয়া করতে হবে। আশা করা যায় যে এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়ে হাসরের মাঠে বলবে যে তুমি তাকে মাফ করে দাও, সে তো তোমার জন্য এই নিয়ে এসেছে। এই একটা সৌরত হইতে পারে, এছাড়া আর কোনো সৌরত নেই। তা আমাদের উচিত হবে বান্দার কোনো হক যেন নষ্ট না হয়, এদিকে খেয়াল রাখা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় ক্ষমা করতে চান, সব সময় ক্ষমার অপেক্ষায় থাকেন। বান্দা যখন ভুল করে, যখন এটা লেখার জন্য ফেরেশতারা প্রস্তুতি গ্রহণ করেন, তখন আল্লাহ বলেন যে রাখো, একটু সময় দাও, আমার এই বান্দা তো তওবা করতে পারে, এখান থেকে সে অপরাধটা করলো, সে তওবা করে ফেলতে পারে, একটু সময় দাও। আল্লাহু আকবার। আর সওয়াবের কাজ করলে সাথে সাথে সেটা লিখে ফেলা হয়। আল্লাহু আকবার। আজকে এই তওবার আলোচনাটি করলাম, অনেকেই আমার কাছে এই সম্পর্কে যে আমি এই পরিমাণ গুনাহ করেছি, এই পরিমাণ গুনাহ করেছি। ও একটু একটা কথা বলছিলাম যে কারো কাছে না বলা, আমার কাছে যে বলে, এটা হচ্ছে যে আসলে উলামায়ে ইকরাম কোরআন ও সুন্নাহর আলোকে তওবা কিভাবে করবে, কোনটার জন্য তওবা করা দরকার, কোনটার জন্য কান্নাকাটি বেশি বেশি করা দরকার, কোনটার জন্য কি আমল করা দরকার, এগুলো উলামায়ে ইকরাম কোরআন ও হাদিস থেকে শিখেছেন। তো যারা এই মানের আলেম রয়েছে তাদের কাছে যে এই বিষয়গুলো শিখতে হবে। শিখার জন্য বলতে হবে যে হুজুর আমার দ্বারা তো এই অপরাধ হয়ে গেছে, হুজুর আমি তো কন্ট্রোল করতে পারি না, আমার তো সবসময় এই অপরাধ হয়ে যায়, আমার দ্বারা এই ভুল হয়ে যায়, আমি কিভাবে বাঁচতে পারি, আমি জানি এটা কবিরা গুনাহ, আমি জানি আমার স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর, আমি জানি আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এর থেকে কিভাবে বাঁচতে পারি। এগুলোর বিভিন্ন আমল রয়েছে, এগুলো মানুষের কাছে, বন্ধু বান্ধবের কাছে বলার বিষয় নয়, হুজুরের কাছে যে বলতে হয়। এই কারণে যে হুজুর যেন এটা সমাধান দিতে পারে। এই হুজুর বাছাইয়ের ক্ষেত্রে খুব সাবধান, হুজুর বাছাইয়ের ক্ষেত্রে খুব সাবধান। একটা অপারেশন করাবেন, এখন একজন এমবিবিএস ডাক্তারের কাছে যে বলবেন যে আপনি এটার অপারেশন করে দেন, এমন হবে? সার্জন যিনারা থাকেন, অপারেশন যিনারা করেন, ইনি কোন মানের, কোন ডিগ্রিধারী, কত বৎসরের অভিজ্ঞতা ওনার রয়েছে, এটা আমরা খুঁজতে থাকি। যেহেতু অপারেশন করতে হবে, ইনি মনে হয় না এই মানের, আরেকটু বড় ডাক্তার, আরেকটু বড় ডাক্তার, বিভাগীয় প্রধান, তারপরে না আরো বড় ডাক্তার, না হলে ইন্ডিয়াতে, না হলে সিঙ্গাপুরে, না হলে থাইল্যান্ডে, আমরা খুঁজতে থাকি না, খুঁজতে থাকি। আমাদের এই দেহের সমস্যার চাইতে আমাদের অন্তরের সমস্যা, কলবের সমস্যা, এটা আরো অনেক ভয়ঙ্কর। সেই ডাক্তার যদি আমরা ভুল ধরে ফেলি, অর্থাৎ আলেম, পীর মাশায়েখ, পীর ধরি না আমরা, যদি ভুল পীর ধরে ফেলি আর তিনি যদি সেই ভণ্ড ডাক্তারের মতো হয়, হাতুড়ে ডাক্তারের মতো হয়, তাহলে যে পরামর্শ দিবে এতে কলবের 12টা বেজে যাবে এবং জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। এই জন্য হুজুর বাছাইয়ের ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক হতে হবে যে কোনটা আহলে হক, কোনটা আহলে বেদাত, কোনটার কাছে গেলে, কার কাছে গেলে আমি কোরআন সুন্নাহর সঠিক ইলম পাবো, আর কার কাছে গেলে পড়ে আমি মিসগাইডেড হব, ভুল পথে পরিচালিত হব। এজন্য হুজুর বাছাই করা, এটা ডাক্তার বাছাই করার চেয়েও কঠিন কাজ। এই কাজটি করে তারপরে সেই হুজুরের কাছে যে আমরা আমল শিখবো, আমরা বিভিন্নভাবে আমাদের সমস্যার সমাধান চাবো, যে পাপগুলো অনবরত হয়ে যায় সেগুলো সমাধান আমরা চাবো। আর যত প্রকারের পাপ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেব, আমাকে ডাকো আমি তোমার দোয়া, তোমার চাহিদাকে আমি কবুল করব, মঞ্জুর করব। খুব সহজ বিষয়। আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো আমাদের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, যত প্রকারের গুনাহ রয়েছে, হে আল্লাহ দয়া করে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আগামী আমাদের যে ইসলামী মজলিস হবে সেখানে জিকিরের উপর, সেখানে কলবে সালিমের উপর একটি রিসালা লেখার কথা ছিল, দেওয়ার কথা ছিল, সেজন্য আমি স্থগিত রাখলাম।
এবং তওবা সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যতই ইসলাহি মজলিস করি শুনি আর তার উপর আমল না করি এবং আমাদের অতীতের ভুলের জন্য তওবা না করি, তাহলে আমাদের এই ইসলাহি মজলিস দ্বারা কোনো ফায়দা হবে না। 1-1.5 ঘন্টা সময় আমাদের এখানে নষ্ট হয়। এখান থেকে কোনো মেসেজ না পাইলে, কোনো শিক্ষা না পাইলে, কোরআন হাদিসের কোনো মাসআলা জানতে না পারলে, তাহলে আমাদের কোনো ফায়দা হবে না। তা আমাদের বিশেষ সুযোগ হচ্ছে যে আমরা বনি আদম, আমাদের দ্বারা ভুল হবে, ভুল হওয়া মাত্র আমরা তওবা করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক এবং আমাদের তওবাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।